প্রিয় দর্শক, এবার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সমালোচকদের কড়া জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিবের স্ত্রী মারা গিয়েছেন। ওনার সন্তানেরাই বৃদ্ধ বয়সে সহযোগিতার জন্য ওনাকে বিয়ে করিয়েছেন। আজ সেটা নিয়েও কিছু জাহেল উল্টাপাল্টা বলছে। আমাকে তো এমন কোনো মন্দ ভাষা নেই যা প্রয়োগ করেনি। আসলে দ্বিতীয় বিয়ে করলেই উল্টাপাল্টা বলার মানসিকতা কেন? ইসলামের এই বিধানটা আজ এদেশে এই পর্যায়ে যাওয়ার পেছনে কি আমাদের আলেম সমাজের দায় নেই? এদেশে অসংখ্য আলেমের নাম বলা যাবে যারা একাধিক বিয়ে করেছেন কিন্তু গোপন রেখেছেন। এদেশে অনেক বড় বড় আলেম, বড় পীর সাহেব, অনেকেই তাদের বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। আমিও আমার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। আসলে সমস্যাটা কোথায়? আসলে আজ যারা দ্বিতীয় বিয়ে করলেই গালাগালি করছে, এরা বড় হয়েছে হিন্দি সিরিয়াল দেখে দেখে, সতীনের মধ্যে কুটনামি, সংসারে অশান্তি দেখে। তাই এদের মানসিকতা এমন হওয়াটাই স্বাভাবিক। এরা কখনো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কিংবা সাহাবীদের জীবনী তালাশ করবে না। এদের মাথায় কখনো এটা আসবে না যে প্রথম স্ত্রীর প্রেগন্যান্সিকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী সহযোগিতা করতে পারে, কিংবা বাচ্চা হওয়ার পরেও দ্বিতীয় জন প্রয়োজনের সহযোগী হতে পারে। রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, এদের কাছে পার্কে, হোটেলে কিংবা পতিতালয়ে গিয়ে যৌন খাহেসাত পূরণ করে ডাস্টবিনে বাচ্চা ফেলে আসা নৈতিকতা, আর দ্বিতীয় বিয়ে করাটা হচ্ছে অনৈতিকতা। আজ কিছু মডারেট মোল্লা দ্বিতীয় বিয়ে না করে ইস্তেগফার পড়তে বলছে। তাদের বলি, তাহলে তো প্রথম স্ত্রীর কাছেও না গিয়ে শুধু ইস্তেগফার পড়া যায়। এরা আসলে মদিনার ইসলাম বুঝেনি। এরা এই নষ্ট সমাজের কাছে মাথা নত করেছে। তিনি বলেন, হে মডারেট মোল্লারা, আপনারা ইসলামের বিধান নিয়ে কাদের কাছে মাথা নত করছেন? যাদের কাছে আল্লাহর ফরজ বিধান, জিহাদ মানেই সন্ত্রাস, গরু কোরবানি করা মানে অমানবিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন নারীর দিকে নজর যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার একজন স্ত্রীর কাছে চলে যান এবং হাজত পূরণ করেন। হে মডারেট মোল্লা, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চেয়েও কম ইস্তেগফার জানতেন? এই একাধিক বিয়েকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে আলেম সমাজও দায় এড়াতে পারে না। অতএব এই সমাজ থেকে জিনা, পরকীয়া ও ব্যভিচার কমাতে হলে একাধিক বিয়ের এই ট্যাবু অবশ্যই ভাঙতে হবে। তিনি বলেন, আমি ওদের নিন্দা, হিংসা বা ট্রোলের পরোয়া করি না। অতঃপর তিনি একটি আরবি প্রবাদ বাক্য ছড়ে দেন, ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না।